পরে যাবো চামচটা রাখো সাইডে। এই হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য। আমাকে দেখে ভয় পাচ্ছে গোতনটা বেঁধে রেখেছে, দেখো তো। আচ্ছা আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি। এ হয়েছে কয়েকদিন হলো, একদম ছোট্ট হয়েছিল, তারপর এই যে এখন দেখো কত দুষ্টু হচ্ছে, তখন তো উঠতেই পারছিল না। শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারে। আমি প্রতিমা, আমি আমার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরি। তো সকালে উঠে অনেক কিছুই হয়ে গেল, অনেক কিছু কাজ হয়ে গেল, স্নান হয়ে গেল। সব থেকে বড় কাজ হচ্ছে স্নান করা। তো স্নান হয়ে গেল, দেখো আজকে সিঁদুরের টিপ পরেছি। আর এমনি সময় তো এমনি টিপ পরি, আজকে মনে হলো যে সিঁদুরের টিপ পরি। তো সিঁদুরের টিপ পরে মুখটা একটু ভরাট ভরাট লাগছে, তাই না? তো যাই হোক, চলো এখন বসবো, পুজোর কাজকর্ম করবো। আজকে আমাদের বাড়িতে পুজো, মানে শাক ভাতের ব্রত হয়। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। ওই যে বললাম আমাদের বাড়িতে আজ রয়েছে পুজো। তো পুজোর জন্য মা, মানে আমার শাশুড়ি মা কত সকালবেলা উঠেছে, বিপ্লবী ডেকে দিয়েছিল। আমি একবার 3:30টার সময় টের পেয়েছিলাম। তারপর আর কি বলে, আবার উঠে আবার ঘুমিয়ে পড়েছে। তারপর বিপ্লব আবার মাকে ডেকে দিল, ডেকে দিয়ে তুলে দিল। সেই কোন ভোরেই উঠেছে, যাকে বলে কাক ভোর। তখন থেকে কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে। আর এদিকে আমি আমার ঘর দৌড়ে কাজকর্ম সেরে স্নান সেরে নিলাম, সেরে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। আমি সচরাচর এই ঠাকুর ঘরে আসি না বন্ধুরা, তো আজকে আমাকেই পুজোটা করতে হবে, কারণ মা ওইদিকে, এটা হচ্ছে শাক ভাতের ব্রত, তো মা ওইদিকে রান্না বান্নাতেই ব্যস্ত, আর আমি এদিকে পুজোটা সেরে নেব। তো পুজোটা এবারে নিয়মগুলো একটুখানি অন্যরকম, হয়তো সবার সঙ্গে খাপ না খেতে পারে। আমি জলচৌকিটা বের করে নিলাম। তো জলচৌকিটা বের করে নিলাম, আমাদের ঘরে যে 3জন আছে তাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম। দেখো ঠান্ডা লেগেছে, একদম উলের সোয়েটার পরেছে। এই দেখো আমাদের গ্রামের রাস্তা, দেখেছ? গিয়েছিলাম দুধ নিয়ে আসার জন্য, বাড়িতে পুজো হবে আজকে, তো দুধ নিয়ে আসবো। তো গাই তো এখনও ছাকেইনি, তাই দুধ হলো না। চলো, এখন বাজে প্রায় রাত 9টা। তো আমার ছেলের খাওয়া দাওয়া করানো কমপ্লিট, আমাদের এখনও হয়নি। আর এদিকে বিছানা টিছানা মশারি টশারি সমস্ত কিছু টাঙিয়ে নিলাম, বিছানা টিছানা করে নিলাম। আর ছেলেকেও খাওয়ালাম, খাওয়ানো দাওয়ানো শেষ, বিছানা বাটি গুছানো শেষ। আর আজকে ঠান্ডাটা একটু কম, তাই সোয়েটার পরে শুধু এই চাদরটা নিয়েছে। আর এই চাদরগুলোর কিন্তু ভীষণ গরম বন্ধুরা। তো চলো এখন ভাত খাওয়া দাওয়া করবো, শুধু সেদ্ধ ভাত, আলু সিদ্ধ, বেগুন পোড়া দিয়ে ভাত। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক 2:30টায় নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব। তো চলো সবাই ভালো থেকো, টাটা, সাবধানে থেকো, গুড নাইট। এক এক বাড়ির এক এক রকম। বাবা চুপ থাকো শোনা,
এক এক বাড়ির এক এক রকম নিয়ম থাকে। এটা হচ্ছে সরস্বতী পুজোর আগে এই বাড়িতে লক্ষ্মী পুজো হয়। তো লক্ষ্মীর পা আমি যেমন পেরেছি তেমন দিয়েছি বন্ধুরা। খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ আমার মাথায় একটা টেনশন ছিল যে আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। করে বিপ্লব বাড়িতে ছিল না সেই সময়টা, সকাল সময়টা বিপ্লব বাড়িতে ছিল না। আমার ছেলেকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, ঘুম পাড়াতে হবে। ওই টেনশনে আমি যেমন পেরেছি তেমনভাবেই মায়ের পা দুটো এঁকেছি। তবে এগুলো কাজ খুব সূক্ষ্ম কাজ, এগুলো হচ্ছে ধীরে সুস্থে যদি তুমি কাজগুলো করো দেখবে খুব সুন্দর হয়, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু আমার তাড়াহুড়োর কাজ ছিল সেহেতু যেমন পেরেছি তাড়াহুড়োর মধ্যে তেমনভাবেই করে দিয়েছি আমি। যাই হোক, মন থেকে পুজো দিলেই হলো, ওই বাইরে থেকে দেখিয়ে লাভ নেই। এটা ঢাকনা ছিল না এনে মেখে দিয়ে করবে। হ্যাঁ, ফলমূল কাটতে ফেলাও। ওইদিকে শাশুড়ি মা রান্না বান্না করছিল, আর এদিকে আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কেমনভাবে কি করব না করব, যেহেতু আমি প্রথমবার করছি। আর এইদিকে দেখো সমস্ত ফলমূল বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে চাল বাটা বন্ধুরা, এটাকে বলে কি বলে জানি, এটাকে ভুলে গেলাম, নামটা ভুলে গেলাম। নৈবেদ্যি বলে, অনেকক্ষণ পর মনে হলো এটাকে নৈবেদ্যি বলে। তো এটা হচ্ছে শুকনো চাল বাটা নৈবেদ্যি করে। আর এদিকে সমস্ত পুজোর জিনিসপত্র নিয়ে গুছিয়ে গাছিয়ে পুজোতে বসেছি। আর এখন আমি করছি পাঁচালি পড়ছি বন্ধুরা। আর পাঁচালি পড়তে অনেকটা সময় লাগে, তবে পড়তে যখন দেখবে পড়তে ভালোও লাগে, তাই না? ওখানে অনেক কিছু জানা যায়, পাঁচালীগুলোর মধ্যে অনেক কিছু থাকে যেটা আমরা জানি না। বা আগের যে বুড়ো মানুষরা বলতো তারা কিন্তু সেরকম শিক্ষিত ছিল না। তারা কিন্তু মনে হয় যে না, ঠিকই ওরা যা বলেছে তাই, মানে আগের মানুষ কি সবই জানতো, তাই না বলো? শুধু পড়াশোনার বিদ্যাটাই তাই নয়, পড়াশোনার বাইরেও অনেক কিছু থাকে বন্ধুরা শেখার। এই পাঁচালীটা পড়ে আজকে অনেক কিছু জানলাম। হ্যাঁ, আগেও পড়েছি, ততটা ধ্যান দিইনি। কখন ডাকছিলাম? তুমি বলো। অনেকক্ষণ হয়েছে না ডাকছি? তাহলে তুমি আসো নাই কেন? কেন? তুমি পচা হচ্ছ বাবা। দাঁড়াও, সরো দাঁড়াও, আগে কথা বলি, দাঁড়াও। তুমি কি খাই আসলাকে বলো? কে দিছে? ছোট আম্মা দিছে। তুমি আজকে টিপ দাও নাই বাবা? পাপা টিপ দিয়ে দেয় নাই? তুমি এখন কি করবা? এখন কি করবা? কি কাজ করবা? রান্না করবা নাকি ঘুমাবা? ঘুমাবা? ঠিক আছে, ঘুমাবো তো? ঠিক আছে। ওই যে আরেকজন ঘুমাইছে। আসো। যাই হোক, ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন ওরা ঘুম থেকে উঠে আবার প্রসাদ খাচ্ছে। আর মা কি রান্না করেছে দেখো, করেছে একটা ঘ্যাট, তারপরে ফুলকপি ডালের বড়ি দিয়ে একটা তরকারি, ছোলার ডালের আর হচ্ছে বড়ইয়ের চাটনি, পাঁপড় ভাজা বলছি, বেগুন ভাজা, আলু ভাজা, একটা শাক, আর হচ্ছে পিঠে পায়েস। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমার গুটুনকে রেডি করালাম। এই কদিন তো সুপারির গ্যারেজে গেছিলাম সুপারি কাটার জন্য। তারপর আজকে ছিল না আর কি কাজ, আজকে কাজ থাকলেও যেতে পারতাম না বন্ধুরা, বাড়িতে সারাটা দিন কেটে গেছে। তো যাই হোক,
তখন মনে হলো যে চলো আজকে বড়ই খাওয়া যাক। আমি, দিদিভাই, বন্দনা তিনজনে মিলে ঠিক করলাম যে চলো বড়ই খাবো। আর এইরকম কাঁচা কাঁচা বড়ইয়ের মাখা খেতে অসাধারণ লাগে বন্ধুরা। কিন্তু ওই যে এই মাখাটা যদি, বাবান একটু আস্তে কথা বলো, এই খাওয়াটা যদি আমরা দুপুরবেলা খেতাম তাহলে কিন্তু বেশ মজা লাগতো, কিন্তু আমাদের কপালে তো তা নেই। ওই খেতে খেতে ওই সূর্য ওইদিকে অস্ত যাচ্ছে, এইদিকে আমাদের মাখামাখির প্রিপারেশন রেডি হচ্ছে। তো সবাই হাতাহাতি করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। আমি ধোয়ার বাসন ঢাসন সমস্ত কিছু নিয়ে এসেছি, এখন বন্দনা ওটাকে কুটনি দিয়ে কুটছে। আর এখানে দিয়েছি লঙ্কা, তারপর হচ্ছে চিনি, লবণ। তোমরা কিছু মনে করো না, পাশ থেকে আমার ছেলে, কোথায় রাখবো বলো, ওদেরকে পাশে রেখে ভয়েস ওভার করছি। এটাকে দেখে কি মনে হয় গো, এটা ছেলে নাকি মেয়ে? এটা আমার মেয়ে, আমি মেয়ে। এটা আমার সোনা মা। চুলটা বেঁধে দিয়েছে, এই যে দেখো, দেখো বাবা দেখো, এই যে চুলটা বেঁধে দিয়ে ক্লিপটা লাগিয়ে দিয়েছি। আর একদম চুল বড় বড় হয়ে গেছে, দেখতে ভীষণ বাজে লাগে। দুজনকে হ্যাঁ লাগাই দিছি, দুজনকেই একই রকম দেখতে। আর দুজনকেই যা জিনিস পরাই, যা জিনিস ওদের ইউজ হয় সব কিছু সব একই রকম। শোনো, তুমি সন্ধ্যাবেলা কি খাইছো বলো তো? একটু আগে কি খাইলা? দুধ খাইলাম। দুধ খাইছো, আর কি খাইছো বাবা? দুধ খাইছি। দুধ আর বুট, মানে দুধ আর বিস্কুট খাইছে। এখন ও খেলবে। আমি একটু আগে পড়িয়ে আসলাম, পড়িয়ে এসে চা খেলাম, চা খেয়েছি লাল চা, আর কিছু ছিল না। যেহেতু আজকে সারাদিন অনেক খাটাখাটি হয়েছে, তার জন্য মাকে বলা হলো যে মা শুধু আলু সেদ্ধ আর বেগুন পোড়া ভাত খাওয়া হবে। তো মা মনে হয় চাটা করিয়ে ভাতটা বসিয়ে দিয়েছে, আর আমি বেগুনটা পুড়ে নেব। চলো পরে আসছি আবার।